বাটা মশলা আর গুঁড়া মশলার স্বাদটাই আলাদা। যে কোনো তরকারি রান্না করেন বা মাংস রান্না করেন, এটাতে বাটা মশলা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে, এটা আমার বিশ্বাস। দেখুন আমি এখানে 3 কেজি গরু মাংস নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আজ আমি প্যাকেটের মশলা দিয়ে রান্না করছি, প্যাকেটটার মশলাটা আমি পুরো দিয়ে দিলাম। এখানে রাঁধুনি মিক্সড গুঁড়া মশলা এটা আমি ব্যবহার করেছি। এখানে দিয়েছি আদা রসুন বাটা 2 চামচ আর জিরা ধনে বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে লবণ হলুদ দিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা দেওয়ার পর এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নেব মাংসটাকে। এই মশলার সাথে মাংসটা যত বেশি মাখানো হবে তত বেশি স্বাদ হবে। মাখিয়ে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। যত সময় নিয়ে মাখাতে পারবেন ততই বেশি মজা হবে। এজন্য আমি একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়ে তারপর আমি রান্না করতে যাব। এটা আমার নতুন চ্যানেল, যদি ভালো লাগে আমার রান্না অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন আমি রান্না করতে চলে আসলাম আধা ঘন্টা রেস্টে রাখার পর। তারপর আমি আরও প্রায় 15 থেকে 20 মিনিট আমি মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষানোতেই আমার মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। তার আগে আমি এখানে দিয়ে দেব চুই-ঝাল। ঝোলের পানি দিয়ে আমি চুই-ঝালটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন একেবারে আমি কষা কষা মাংস রান্না করেছি, ঝোল রাখিনি। আমার মাংসটা রান্না শেষ। যদি এভাবে আপনাদের ভালো লাগে রান্নাটা অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।